দেশ জুড়ে আজ উৎসাহ উদ্দীপনা ও দেশাত্মবোধের আবহে পালিত হলো ৮০তম স্বাধীনতা দিবস। সেই আবেগের ব্যতিক্রম হলো না নদিয়ার রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতেও। জাতীয় পতাকা উত্তোলন, দেশাত্মবোধক স্লোগান এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এদিন গ্রাম পঞ্চায়েত চত্বর পরিণত হয় উৎসবের মঞ্চে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট ১ নম্বর ব্লকের বিডিও, গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিরা। তাদের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা আরও বাড়িয়ে দেয়। স্থানীয় বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী, শিশু ও কিশোর এবং সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে আরও বর্ণময়। এই দিনের অনুষ্ঠানে চোখে পড়ার মতো ছিল গ্রাম পঞ্চায়েত চত্বরের সাজসজ্জা, চারিদিকে জাতীয় পতাকার রঙের আবহ, দেশাত্মবোধক পরিবেশ এবং বারবার ধ্বনিত বন্দে মাতরম ও জয় হিন্দ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ছোটদের উপস্থিতি ও উৎসাহ অনুষ্ঠানে যোগ করে আলাদা মাত্রা। তবে চলতি বছরের স্বাধীনতা দিবস রামনগর ২ এর রাজনৈতিক প্রেক্ষাপটেও বিশেষ তাৎপর্যপূর্ণ। কয়েক মাস আগে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর এই গ্রাম পঞ্চায়েতেও বিজেপির দখলে এসেছে। ফলে দলের কর্মী সমর্থকদের কাছে এদিনের উদযাপন ছিল বিশেষ তাৎপর্যের। তবে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে স্বাধীনতার চেতনা ও জাতীয় ঐক্যের বার্তা এদিনের অনুষ্ঠানের প্রধান হয়ে ওঠে। কমিটির ব্যবসায়ী থেকে শুরু করে বাজার কমিটির সদস্য এবং সাধারণ মানুষ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এক অন্য মাত্রা পায়। মানুষের সঙ্গে মিশে তাদের আবেগ ও উৎসাহের অংশীদার হন আমাদের সংবাদদাতা মোহন বিশ্বাস। তার কথায় এদিন রামনগরের মানুষের মধ্যে স্বাধীনতা দিবসকে ঘিরে যে আবেগ ও দেশপ্রেমের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে তা নিঃসন্দেহে স্মরণীয়। জাতীয় পতাকার ছায়ায় বন্দে মাতরম ও জয় হিন্দের ধ্বনিতে এদিন রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত যেন আরও একবার মনে করিয়ে দিল স্বাধীনতার উৎসব শুধু একটি দিনের আনুষ্ঠানিকতা নয়, এটি মানুষের আবেগ, ঐক্য ও দেশপ্রেমের এক জীবন্ত প্রকাশ। তো তারই সদস্য তার মুখে সময়ের পরবর্তী আরও যেসব অনুষ্ঠানের সূচি বা সময় আছে সেটা আমরা নাম আমার নাম বাপি, বীরতলা ক্লাবের সদস্য গীতা সংঘের। আমাদের এই র্যালি আজকে সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়েছে এবং র্যালি চলছে এবং দেশাত্মবোধের যে গান দিয়ে আমরা বিভিন্ন জায়গায় নৃত্য পরিবেশন করছি। এর পরবর্তীতে আমাদের যে প্রোগ্রামগুলো রয়েছে, ক্লাব প্রাঙ্গণে রয়েছে বসে আঁকা প্রতিযোগিতা, তারপর রয়েছে কুইজ প্রতিযোগিতা এবং বিকাল ৩টে থেকে শুরু হতে চলেছে আন্ডার-15 জাতীয় TNT নকআউট ফুটবল টুর্নামেন্ট আমাদের মাঠেই হবে এবং সারাদিন এই কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছি এবং বিভিন্ন রকমের অনুষ্ঠান দিয়ে আজকের দিন আমরা চালাতে থাকছি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।